এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দাদের 2 নম্বর গুণ কি হবে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো রহমানের বান্দারা উগ্র হয় না, তারা বদমেজাজি হয় না, তারা তর্কের মধ্যে জড়িয়ে পড়ে না, তারা আজে বাজে কাজে লিপ্ত হয়ে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাবে মন্দ কথা বলে না। এমনকি রহমানের বান্দারা অজ্ঞদের সাথে কথাবার্তা বলে টাইম পাস করে না, বরং রহমানের বান্দারা যখন অজ্ঞদের সামনে পড়ে যায়, জাহিলদের সামনে পড়ে যায়, তখন তারা কি করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রহমানের বান্দা হলো তারা অজ্ঞদের সাথে তর্ক না করে জাহিলদেরকে সালাম দেয় যারা, রহমানের বান্দা হলো তারা। এটা কত বড় গুণ সেটা আমরা উপলব্ধি করি না। কোন একজন ভাই আপনাকে নিয়ে গালিগালাজ করে, আপনাকে মন্দ কথা বলে, এটা আপনি জানেন, কেউ আপনাকে জানিয়েছে অথবা আপনি বিশ্বস্ত কোন সূত্রে জানতে পেরেছেন অমুক ব্যক্তি আপনাকে গালি দেয়। এখন আগামীকাল যদি ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, যদি ওই ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি তো এমন মানুষ, আপনি তাকে বলবেন, ও বেটা, তুই নাকি আমাকে নিয়ে গালিগালাজ করস, আমার ব্যাপারে মন্দ কথা বলস, আজ আমি তোকে ভাগে পেয়েছি, আজ তোকে আমি সাইজ করে ফেলবো। খোদার কসম করে বলি, আপনি যদি রহমানের বান্দা হন, তাহলে আপনি গালির জবাবে গালি দিতে পারবেন না, মন্দের জবাবে মন্দ কথা বলতে পারবেন না। কারণ গালির জবাবে গালি হয় না, মন্দের জবাবে মন্দ কথা হয় না। আপনি তো রহমানের বান্দা, কেউ আপনার ব্যাপারে গালিগালাজ করলে আপনি কি করবেন? আপনার প্রথম করণীয় হবে, যখন ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, যে আপনার ব্যাপারে আজে বাজে কথা বলে, মন্দ কথা বলে, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেলে আপনার প্রথম করণীয় হবে, আপনি প্রথমেই তাকে সালাম দিবেন, তারপর তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, তারপর তাকে বলবেন, ভাই আসুন আমরা 2জন মিলে একসাথে রেস্টুরেন্টে চা খাই। তাকে নিয়ে রেস্টুরেন্টে চা খাইবেন এবং বিলটাও আপনি পরিশোধ করে দিবেন। তারপর তার সাথে সুন্দর সুন্দর কথা বলবেন, ভালো আচরণ করবেন। খোদার কসম করে বলি, আপনি যদি এমনটা করতে পারেন, তাহলে ওই ব্যক্তি ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে আর আফসোস করে বলবে, হায় আফসোস আমার নিজের জন্য, এতদিন পর্যন্ত আমি কার ব্যাপারে আজে বাজে কথা বললাম, এতদিন পর্যন্ত আমি কাকে গালমন্দ করলাম, এখন তো দেখি একটা ফেরেশতার মতো মানুষ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এমনটা করতে চাই না। কেউ আমাকে গালি দিলে একটা গালির জবাবে আমরা 20টা গালি দিয়ে থাকি। বিশেষ করে এই বদ স্বভাবটা মহিলাদের মধ্যে পাওয়া যায়। কোনো একজন মহিলাকে যদি কোনো একজন মহিলা একটা গালি দেয়, তাহলে ওই মহিলা একটা গালির জবাবে 20টা গালি দিয়ে থাকে। না না না, খোদার কসম করে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ উম্মতের চরিত্র এমন হতে পারে না। কারণ আমার রাসূলের চরিত্র তো এমন ছিল না। তাহলে আমার রাসূলের চরিত্র কেমন ছিল একটু শুনুন। আমার রাসূলের চরিত্র ছিল, আমার রাসূলকে যখন মক্কার কাফেররা পাগল বলে গালি দিয়েছিল, মক্কার কাফের মুশরিকরা মাজনুন বলে গালি দিয়েছিল,
সাহের বলে গালি দিয়েছিল, জাদুকর বলে গালি দিয়েছিল, কাহিন বলে যে গালি দিয়েছিল, গণক বলে গালি দিয়েছিল, মিথ্যাবাদী বলে আমার রাসূলকে মক্কার কাফের মুশরিকরা গালি দিয়েছিল। কিন্তু আমার রাসূল কোনোদিন গালির জবাবে গালি দেন নাই, মন্দের জবাবে মন্দ কথা বলেন নাই। কারণ আমার রাসূলকে গালির জবাবে গালি দিতে, মন্দের জবাবে মন্দ কথা বলতে যিনি নিষেধ করে দিয়েছেন, বলুন তো তিনি কে? আমার রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালির জবাবে কি করতে হবে সেটা শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ১০ নম্বর আয়াতে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওগো রাসূল, মক্কার কাফের মুশরিকরা তো আপনাকে নিয়ে গালিগালাজ করে, আপনার ব্যাপারে অপবাদ দেয়, আপনার ব্যাপারে মিথ্যা ছড়ায়। ওগো রাসূল, আপনি তাদের কথার দিকে লক্ষ্য করবেন না, বরং আপনি ধৈর্যের দিকে লক্ষ্য করুন, ধৈর্যের রীতি অবলম্বন করুন। আপনি তাদের কথার দিকে না তাকাইয়া তাদেরকে উত্তম ভাবে উপেক্ষা করে চলুন। এই জন্য আমার রাসূলের জীবনীতি পাওয়া যায়, আমার রাসূল কোনোদিন গালির জবাবে গালি দেন নাই, আমার রাসূল কোনোদিন মন্দের জবাবে মন্দ কথা বলেন নাই। এজন্য বলেন তো, আমরা সেই রাসূলের উম্মত যদি হতে চাই, আমরা এই গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? যদি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হতে চাই, তাহলে গালির জবাবে গালি দেওয়া যাবে না, মন্দের জবাবে মন্দ কথা বলা যাবে না। গালির জবাবে গালি হয় না, মন্দের জবাবে মন্দ কথা হয় না। গালির জবাবে ভালো ব্যবহার করতে হবে, মন্দের জবাবে মন্দ কথা না বলে ভালো ব্যবহার করবে যারা, রহমানের বান্দা হয়ে যাবে তারা। এজন্য আমরা এই গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? আমরা যদি গালির জবাবে গালি না দেই, মন্দের জবাবে মন্দ কথা না বলি, তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হতে পারবো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হতে পারবো।